ভগবানকে সন্তুষ্ট করা সম্ভব, অনেক সময় বউ সন্তুষ্ট হবে না, কিছু মনে করেন না, মানে আরও দাও আরও দাও। এ বলে যা আমি এখন একটু কই যাও, আমি কি ইস্কনে যাই একটু হরি কথা শোনা। তো পোলারে তুমি লেখাপড়া শেখাও, কিন্তু তোমার বাপে কী করছে, তোমার লেখাপড়া শেখা তুমি কেন করো না? কী করবে, বউর কথা শুনতে হবে। আর পোলা হয়ে গেছে বড়, লেখাপড়া শিখিয়েছে, তখন আবার যাচ্ছে ইস্কনে হরি নাম শুনতে, হরি কথা বলতে, প্রসাদ খেতে। কই যাও, ইস্কনে যাই। কেন? নাতির মুখ, ছেলের মুখ, নাতির মুখ না দেখে তুমি যাচ্ছ কি? তুমি একটা ঠিক আছে বউ বলছে নাতি হোক, ছেলের বিয়ে দিই, নাতির তারপরে নাতিকে লেখাপড়া শিখায়। আর যখন বুড়ো হয়ে গেছে তখন ইস্কনে যেতে চায়, তাও বউ রাজি না। তোমাকে ইস্কন খাওয়াবে, এইখানে তুমি এই সেবা করেছো, তোমাকে নাতিপুতি খাওয়াবে, নিয়ে খেলবে, নাতিপুতি খেয়াল, মরে গিয়ে আবার নাতিপুতি ওইখানে এসে কিন্তু টিকটিকি হয়ে আসবি, না নেংটি ইঁদুর হয়ে আসবি, না ছাগল হয়ে আসবি, কেউ যায় না। তো নাতিও আপনাকে চিনবে না, আপনি নাতিকে চিনবেন না। কেন? কর্মফল। নাতিকে খাওয়া পড়া দুধে ভাতে থাকে, তার জন্য আপনি খেটে পয়সা করেছেন, যেভাবে পয়সা তার ফল ভোগ করতে হবে, যাবে কোথায়? তখন নাতির সাথে খেলুন, নাতি নেংটি ইঁদুর ধরে, নেংটি ইঁদুর হয়ে এসছেন, সুতা দিয়ে বেঁধে মা বলছে কী করছিস ভাড়ার ঘরে? মা একটা নেংটি ইঁদুর ধরেছি। হ্যাঁ ওম ধরছিস না, রোগ করবে না, ভগবান ব্যবস্থা করে দিয়েছে। নেংটিটা ধরে সুতা দিয়ে পেঁচিয়ে বৌমো করে ঘুরাচ্ছে, নাতি আর দাদু খেলে।